আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন, থাকবেন বা থাকছেন, সবাইকে সালাম, মোবারকবাদ, অভিনন্দন। আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিটা বাবা মা চায় তার কন্যা যোগ্য একটা পাত্রের কাছে দেওয়ার জন্য, যেন তার মেয়েটা সারা জীবন সুখে থাকতে পারে। সুস্মিতার ক্ষেত্রেও তার অন্যথা ছিল না। তার বাবা মাও চাইছে যে তাকে ভালো একটা পরিবারে দেওয়ার জন্য। ভালোই পরিবারে দিয়েছিল, একজন বিসিএস ক্যাডার, একজন পুলিশ অফিসার। ভালোই তো তারা সংসার করতেছিল। আমরা কেউ কখনো ভাবছি যে এরকম দিন আসবে? তার পরিবারের কথা কি বলবো? সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো দেখলে নিজেদেরই কান্না চলে আসে। সবার মুখে একটাই কথা থাকে, পলাশার মতো মানুষ হয় না। সত্যি মানুষের জীবনটা কচু পাতার পানির মতো। 2 বছর 2.5 বছর যেতে না যেতেই সুস্মিতা বিধবা হয়ে গেল। মেয়েটা আমার বয়সী, আমার চেয়েও ছোট। আমি এখন পর্যন্ত সংসার শুরুই করি নাই, আর সে সংসার শুরু কইরা শেষও করতে পারল না। সত্যি এরকম 2-4 জন শাশুড়ি যদি থাকে তাহলে আরও অনেক সন্তান হারাবে। কারণ পলাশ সাহা বউ হারাইতে চায় না এবং মাও হারাইতে চায় না। সে চেয়েছে সবাই থাকুক, সে নিজেই হারিয়ে গেছে। মায়ের দায়িত্ব দিয়ে গেল ভাইয়ের কাছে, আর গহনার দায়িত্ব দিল বউয়ের। সত্যি খুব খারাপ লাগে। ভালো মানুষ হয়েও কি লাভ? সে তো আর মুসলিম ছিল না। তারপর করছে সুইসাইড। নিজের জীবন নিজেই যদি কেড়ে নেয় তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত। সে জান্নাতে সুঘ্রাণও পাবে না। আর সেক্ষেত্রে সে তো আমাদের ধর্মেরই না, সে তো মুসলিমই না। তারপরও খারাপ লাগে এই দৃশ্যগুলো দেখে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত নসিব করুক, বিশেষ করে এই শাশুড়িগুলোকে যারা বউয়ের ভালোবাসা দেখতে পারে না ছেলের প্রতি। তাদের বলবো, ছেলে বিয়ে করেন না, আসলে নিচে রেখে দেন, সেটা আপনাদের জন্য মঙ্গল হবে। কারো জীবনের শেষ পরিণত হবে। কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। কথা হবে আর হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবার জন্য হলো সালাম, মোবারকবাদ, অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।